দেখলেন তো পানীয় জলের দাবিতে বিক্ষোভ, আর অন্যদিকে সল্ট লেকে জমা জলের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। রাতেও বৃষ্টি, সকালেও বৃষ্টি, আর তার জেলে জলমগ্ন সল্ট লেক। আর এই জল যন্ত্রণার বিরোধিতা করে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। যে ছবি উঠে এসেছে একদম রাস্তা নয়, মনে হচ্ছে যেন পুকুর। কেউ কেউ তো আবার সুইমিং পুলও ভেবে ফেলেছে এই রাস্তাকে। অভিযোগ বেহাল নিকাশির জেরেই বৃষ্টি হলেই সল্ট লেকে জল জমে যায়, সাধারণকে পড়তে হয় চরম দুর্ভোগের মুখে। আর এই নিয়ে পুরসভা বা প্রশাসনের কোনো রকম হেলদোল নেই। প্রতিবাদে শুক্রবার পথে নামে বিজেপি। জলমগ্ন রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান পদ্মা কর্মীরা। আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা। আজকে দুয়ারে নদী, আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা, তুলসী, মানি এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। ভারী বৃষ্টির ফলে আজকে সল্ট লেকের বিভিন্ন ব্লকে জল জমেছে। পিসি ব্লকেও কিন্তু একই ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মীরা তারা কিন্তু জলের মধ্যে সুইমিং কাটছেন, জলের মধ্যেই যে দুয়ারে দীঘা প্রকল্প তার কিন্তু তারা বিরোধিতা করছেন। নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে, অর্থাৎ বিধাননগর পৌর নিগম তারা কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে পারেনি, যার ফলে কিন্তু জল জমেছে এই সল্ট লেকে। এবং তাই অবিলম্বে বিধাননগর পৌর নিগম জল বার করার কাজ করুক, এই দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সেখানে তারা কিন্তু এই জমা জলের মধ্যে তারা কিন্তু সাঁতার কাটলেন, সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটলেন এবং তার প্রতিবাদ জানালেন। এবং মূলত চারিদিকে যেভাবে বিয়ানি নির্মাণ হচ্ছে, যার ফলে কিন্তু জল জমছে সল্ট লেকে, এমনই দাবি করছেন বিজেপি কর্মীরা। এবং বিজেপির যুব মোর্চার কর্মীরা তারা কিন্তু আজকে এই বিক্ষোভে সামিল হয়েছেন এবং জলে নেমে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্ট লেক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।